দেখতে দেখতে শেষ হয়ে গেল 2026 ফিফা বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ ফুটবল আমাদের দিয়ে গেছে কিছু অবিশ্বাস্য গোল, যেগুলো দেখলে মনটা ভরে যায়। 2026 ফিফা বিশ্বকাপে মোট 308টি গোল হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে মোট 104টি ম্যাচ খেলা হয়, যেখানে প্রতি ম্যাচে গড় গোল ছিল 2.96টি। 2026 বিশ্বকাপের এই 308টি গোলের মধ্যে সেরা 40টি গোল নিয়ে আমাদের আজকের এই আয়োজন, যেখানে থাকবে এই বিশ্বকাপের সবচেয়ে মারাত্মক গোলগুলো। বিশ্বকাপের সবচেয়ে সেরা এই 40টি গোল একসাথে দেখতে চাইলে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখার জন্য, কেননা আপনি অন্য কোথাও একসাথে এই 40টি গোল দেখতে পাবেন না। আর 2026 বিশ্বকাপে সবচেয়ে সেরা গোল কোনটি রয়েছে এক নম্বরে, তা জানতে থাকুন একদম শেষ পর্যন্ত। আর চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তালিকার 40 নম্বরে আছে তুর্কির বিপক্ষে করা সেবেস্তিয়ান ভারহাল্টারের করা একটা সুন্দর গোল। ডিবক্সের বাইরে থেকে প্রায় 6-7 জন প্লেয়ারের মাঝ দিয়ে বুলেট গতির শটে পরাস্ত হয় তুর্কির গোলকিপার। তালিকার 39 নম্বরে রয়েছে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে হোয়াং ইন বিয়মের করা অসাধারণ একটি গোল। মাঝমাঠ থেকে বাড়ানো একটি থ্রো বল থেকে ডিফেন্ডার ও কিপারকে বোকা বানিয়ে ছোট্ট একটা টাচ দিয়ে গোলটা করেন তিনি। এবারের 2026 বিশ্বকাপে গ্রুপ পর্বে কাতারের বিপক্ষে কানাডা মোট গোল করেছিল 6টি। তার মধ্যে সালিবার এই গোলটি সুন্দর ছিল। ডিবক্সের বাইরে থেকে নেওয়া ফ্রিকিকের এই গোলটি দেখার মতোই। সুইজারল্যান্ডের বিপক্ষে এরমিন মাহমিকের এই গোলটিও দেখার মতোই। কর্নার থেকে আসা বল সুইজারল্যান্ডের প্লেয়ার ক্লিয়ার করতে গেলে বল পায় এরমিন মাহমিক, সেখান থেকে ডিরেক্ট বুলেট গতির শট, আর দেখার মতো একটা গোল। ইকুয়েডরের বিপক্ষে জুলিয়ান কুইনোসের করা এই গোলটি বিশ্বকাপের সেরা গোলগুলোর একটি। প্রায় মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে দুর্দান্ত এক বুলেট শুটে মেক্সিকোকে 2-0 গোলে এগিয়ে নেন তিনি। এরপর তালিকার 35 নম্বরে আছে ভিনিসিয়াস জুনিয়রের একটা অসাধারণ গোল। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের হয়ে ভিনির এই গোলটি ছিল তার সমতাসূচক গোল। চোখের পলকে তীব্র গতির এই শট ছিল নজর কাড়ার মতো। ব্রাজিলের বিপক্ষে হল্যান্ডের এই গোলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, আর হল্যান্ডের হেডিংয়ে এই গোলটি স্থান পায় ওয়ার্ল্ড কাপের সেরা গোলগুলোর তালিকায়। এরপর হল্যান্ড আরও একটা গোল করে নরওয়েকে নিয়ে যায় রাউন্ড অফ 8-এ। তুর্কির বিপক্ষে মাতিয়াস গালারজারের করা এই গোলটি সুন্দর ছিল। ডিবক্সের অনেক দূর থেকে নিচু শটে তুর্কিকে পরাস্ত করে প্যারাগুয়ের ফুটবলার মাতিয়াস গালারজা। এদিকে তুর্কি বহু আক্রমণ করেও কোনো গোল পায়নি সেদিন। প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালুগানের এই গোলের কথা মনে আছে কি আপনাদের? মাঝমাঠ থেকে ডিরেক্ট থ্রু বল পায় বালুগান, এরপর দুজন ডিফেন্ডারকে পরাস্ত করে বাঁ পায়ে দারুণ এক গোল করেন এই ফুটবলার। সুইডেনের বিপক্ষে ক্রিস্টেনসিও সামারভিলের এই গোলটিও দেখার মতোই। ডিবক্সের একদম কোণ থেকে বাঁ পায়ের এক শুটে গোল করেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে সেদিন 5-1 গোলে হারে সুইডেন। তালিকার 30 নম্বরে আছে ব্রাজিলের বিপক্ষে ইসমাইল সাইবারির করা দারুণ একটা গোল। মাঠ থেকে একটা থ্রো বল পেয়ে গোলকিপারের মাথার উপর দিয়ে ব্রাজিলের জালে বল পাঠায় মরক্কোর এই ইসমাইল সাইবারি। এরপর রয়েছে ইসমাইলা সারের মুগ্ধ করা একটা গোল। দেখুন মাঝমাঠ থেকে উড়ে আসা এই বলটি কি সুন্দর করে রিসিভ করলেন সার, এরপর তিনি দারুণ ফিনিশিং দিলেন, জাস্ট অসাধারণ। রোমানো সাসমিডের এই গোলটা বিশ্বকাপের টপ ক্লাস একটা গোল। ডিবক্সের বাইরে থেকে দ্রুতগতির শটে জর্ডানের জালে বল জড়ান এই অস্ট্রিয়ান ফুটবলার। অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির করা এই গোলটির কথা মনে আছে? এই গোলটি ছিল অসাধারণ, কেননা আর্জেন্টিনার একটা প্লেয়ার যখন বলটি ছেড়ে দেয় তখন কেউ বুঝতেই পারেনি কি হতে যাচ্ছে, অতঃপর মেসির একটা দারুণ গোল। জাপানের বিপক্ষে সুইডেনের ফুটবলার অ্যালেঙ্গার এই গোলটি ছিল দারুণ। ডিবক্সের বাইরে থেকে বাঁ পায়ের বাঁকানো শটে সেদিন জাপানকে পরাস্ত করেছিল অ্যালেঙ্গা। তালিকার 25 নম্বরে আছে অ্যাজেরডিন ওনাহির একটা দারুণ গোল। কানাডার বিপক্ষে মরক্কোর এই ফুটবলারের এই গোলটি ছিল দেখার মতোই। সেদিন তিনি 2টি গোল করেছিলেন। সাউথ আফ্রিকার বিপক্ষে স্টিফেন ইস্তাকিউয়ের এই গোলটি দেখার মতোই। কি অসাধারণ বুক দিয়ে বল কন্ট্রোল, এরপর সরাসরি এক বুলেট গতির শট পরাস্ত করে সাউথ আফ্রিকার গোলকিপারকে। কুরাসাওয়ের বিপক্ষে ফেলিক্স নেমসার এই গোলটি কিন্তু চমকে দিয়েছিল সবাইকে। দেখুন জার্মানির কি অসাধারণ পাসিং ফুটবল, আর নেমসার ডিরেক্ট কিক সরাসরি কুরাসাওয়ের জালে বল।
এরপর আছে মিশরীয় খেলোয়াড় ইমাম আশুরের দারুণ একটা অসাধারণ গোল। ডিবক্সের বাইরে থেকে বুলেট গতির এক শুটে বেলজিয়ামের জালে বল পাঠান তিনি। সুইডেনের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের এই গোলটিও দেখার মতো। ডিবক্সের ভেতর দুজন ডিফেন্ডারকে পরাস্ত করে কিলিয়ান এমবাপ্পে দারুণ একটা বুলেট গতির শুট নেন, অতঃপর দারুণ গোল। এরপর তালিকার 20 নম্বরে আছে উসমান দেম্বেলের অসাধারণ একটি গোল। নরওয়ের বিপক্ষে ডিবক্সের ভেতর 3-4 জন ডিফেন্ডারের ভেতর থেকে বাঁ পায়ের দুর্দান্ত কিকে গোলটি করেন তিনি। ব্রাজিলের বিপক্ষে কাইসুসানুর এই গোলটার কথা মনে আছে কি? যেই গোল দিয়ে ব্রাজিলের বুকে কাঁপন ধরিয়েছিল জাপান। এটা কিন্তু কোনো সাধারণ গোল ছিল না। দেখুন কত দূর থেকে বলটা টেনে নিয়ে এসেছেন সানো, আর শেষমেশ কি সুন্দর ফিনিশিং। সত্যি গোলটা ছিল দেখার মতোই। প্যারাগুয়ের বিপক্ষে জিও রেইনার করা এই গোলটি নিশ্চিত আপনাকে অবাক করেছে, অবাক করার কথাই, কারণ গোলটি কোনো সাধারণ গোল নয়, এটি একটি ব্যতিক্রমী শট ছিল। পায়ের পাতা দিয়ে বাঁকানো একটা শুটে গোলটা করেন তিনি। এরপর রয়েছে নরওয়ের ফুটবলার নোসার একটা অসাধারণ গোল। দেখুন 2-3 জন ডিফেন্ডারের মাঝ থেকে কিভাবে একটা বাঁকানো শুটে গোলটা করলেন তিনি। সত্যি চোখ ধাঁধানো একটা গোল। তারপরে রয়েছে সেনেগালের ফুটবলার পাপগের মারাত্মক একটা গোল। ডিবক্স থেকে অনেকটা দূরে একজন ডিফেন্ডারকে ড্রিবল করে বাঁ পায়ের বাঁকানো শুটে দুর্দান্ত গোল করলেন তিনি। তালিকার 15 নম্বরে রয়েছে আর্লিং হল্যান্ডের করা দারুণ এক গোল। 2026 বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে হল্যান্ডের দ্বিতীয় গোল ছিল এটা। বাঁ পায়ের বুলেট শুটে গোলটা করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ক্রোয়েশিয়ার ফুটবলার ভ্যাটেরিনার এই গোলটি বিশ্বকাপের সেরা গোলগুলোর একটি। ডিবক্সের ভেতর থেকে সতীর্থের বাড়ানো বল সরাসরি বুলেট গতিতে জালে জড়ান এই ফুটবলার। তারপর মেসির এই গোলটি দেখুন, কি দারুণ। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা যখন মাঠে নেমেছিল তখন গোলবারের নিচে অবেদ্য দেয়াল হয়ে দাঁড়িয়েছিল ভুজিনহা, কিন্তু সেই দেয়ালকে ব্যাট করে সেদিন মেসি দারুণ এই গোলটা করলেন। নরওয়ের বিপক্ষে উসমান দেম্বেলের এই গোলটি দেখুন, কি অসাধারণ বাঁ পায়ের কারুকাজ। ডিবক্সের বাইরে থেকে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের জোরালো শট নেন দেম্বেলে, আর দারুণ এই গোলটি করেন। নরওয়ের বিপক্ষে আমাদ দিয়ালোর এই গোলটির প্রশংসা করতেই হয়। দেখুন বক্সের ভেতর থেকে কতজন ডিফেন্ডারকে কাটিয়ে শেষমেশ সে অসাধারণ এই গোলটি করল। জাস্ট দেখার মতো একটা গোল। তালিকার 10 নম্বরে আছে লিওনেল মেসির দারুণ একটা গোল। আলজেরিয়ার বিপক্ষে মেসির বাঁ পায়ের এক দূরপাল্লার শট, অতঃপর কিপারের হাত ব্যাট করে বল জালে জড়িয়ে যায়। এই বয়সেও মেসির এমন পাওয়ার সত্যি অবিশ্বাস্য। পিনার এই গোলটি বিশ্বকাপের সেরা গোলগুলোর তালিকায় জায়গা করে নেয়, কেননা গোলটি করা হয়েছে ফ্রি কিকের মাধ্যমে এবং গোলবার থেকে অনেকটা দূর থেকে। উরুগুয়ের গোলকিপার কিছু বোঝার আগেই বল জালে পৌঁছায়। এরপর রয়েছে কিলিয়ান এমবাপ্পের আরও একটা মারাত্মক গোল। দেখুন গোলবার অনেকটা দূরে, এমবাপ্পে সেটা মাথায় নেয়নি, সময় নষ্ট না করে সরাসরি এক বুলেট শুট দিলেন, আর ফলাফল গোল। তারপরে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার ফুটবলার কেরিম আলাজবেগোভিচের দূরপাল্লার এক অসাধারণ গোল। ডি বক্সের অনেক বাইরে 2-3 জনকে ড্রিবল করে সরাসরি গোলবারে শট, আর অবিশ্বাস্য একটা গোল। ইংল্যান্ডের বিপক্ষে আন্দ্রিয়াস শেলদুরুপের এই গোলটা দেখুন, কি গতিময় শট। বাঁ পা দিয়ে বাঁ প্রান্ত থেকে সাধারণত গোল খুব কম হয়, কিন্তু শেলদুরুপ সেই কাজটা ইংল্যান্ডের বিপক্ষে করে দেখিয়েছেন। তালিকার 5 নম্বরে আছে উজবেকিস্তানের খেলোয়াড় এলদার শোমুরোদভের অসাধারণ একটা গোল। দেখুন এখানে ডিআর কঙ্গোর গোলরক্ষক অনেকটা সামনে চলে গিয়েছিল, আর তখন শোমুরোদভ মাথার উপর দিয়ে বল জালে জড়ান। মরক্কোর বিপক্ষে হাইতির প্লেয়ার উইলসন ইসিডোরের এই গোলটাকে আপনার পছন্দ করতেই হবে। দেখুন গোলবার থেকে সে কতটা দূরে, তবু ইসিডোর কি জোরালো একটা শট নিলেন আর গোলটা করলেন। ডিআর কঙ্গোর বিপক্ষে হ্যারি কেইনের এই গোলের কথা মনে আছে? এটা যে গোল হবে সেটা কেউ তো কল্পনা করেনি, কিন্তু হ্যারি কেইন সেটা করে দেখিয়েছেন। ডি বক্সের ভেতর 4-5 জনকে কাটিয়ে বুলেট শুটে দারুণ গোল করলেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে জুলিয়ান আলভারেসের করা এই গোলটির কথা মনে আছে? ডি বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শুটে দুর্দান্ত দেখার মতো একটা গোল করেছিলেন আলভারেস। 2026 বিশ্বকাপের সেরা গোলের এই তালিকায় 1 নম্বরে যে গোলটি স্থান পেয়েছে সেটি হলো স্পেনের ফুটবলার ফেরান তুরেসের করা অসাধারণ এই গোলটি। আর্জেন্টিনাকে কাঁদিয়ে সেদিন ফেরান তুরেসের এই গোল বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে নেয়।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই আয়োজন। আমাদের আজকের এই তালিকায় 2026 বিশ্বকাপের যে 40টি গোল রাখা হয়েছে সেগুলোর মধ্য থেকে আপনার প্রিয় গোল কোনটি এবং আপনার প্রিয় খেলোয়াড় কোনটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কোন গোলটি দল বেঁধে আপনার ভালো লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।